আজ আমরা শুনব হজরত আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের কিছু কাহিনী। হজরত আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বাধিক ঘনিষ্ঠ সাহাবী। তার পুরো নাম ছিল আব্দুল্লাহ ইবনু আবু কুহাফা। তিনি 573 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন এবং 634 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন ও অবদান সম্পর্কে জানব। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। তিনি ইসলামের প্রথম পুরুষ অনুসারীদের মধ্যে অন্যতম এবং প্রথম খলিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের পরপরই ইসলাম গ্রহণ করেন এবং সবসময় তার পাশে ছিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি as-সিদ্দিক সত্যবাদী উপাধিতে ভূষিত করেন, কারণ তিনি মিরাজের ঘটনা নিঃসংশয়ে বিশ্বাস করেছিলেন। হিজরতের সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী ছিলেন এবং সৌর গুহায় অবস্থান করেছিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম খলিফা হিসেবে শাসনকাল 632 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর সাহাবীদের সর্বসম্মতিক্রমে তিনি প্রথম খলিফা মনোনীত হন। তার শাসনকালে মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ, ইয়ামামার যুদ্ধ হয় এবং ইসলামের ভিত্তি মজবুত হয়। তিনি কুরআন সংকলনের নির্দেশ দেন, যা পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে চূড়ান্তভাবে লিপিবদ্ধ করা হয়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুবরণ। মাত্র 2 বছর 3 মাস খিলাফতের দায়িত্ব পালন করেন এবং 634 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশেই মদিনার মসজিদে নববীতে দাফন করা হয়। উপসংহার: হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের অন্যতম প্রধান নেতা, যিনি ইসলামের রক্ষার জন্য অসামান্য ভূমিকা রেখেছেন। তার খিলাফত ইসলামকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল।